আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জান্নাতি বন্ধুরা, আজকে আমরা জানব উম্মুল মুমিনিন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম খাদিজা, কুনিয়াত উম্মু হিন্দ, লকব তাহিরা, পিতা খুয়াইলিদ, মাতা ফাতিমা বিনতে যায়েদ। জন্ম আমুল ফিল বা হস্তি বর্ষের 15 বছর আগে মক্কা নগরীতে। পিতৃবংশের ঊর্ধ্বপুরুষ কুসাই এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। জাহিলি যুগের পুত পবিত্র চরিত্রের জন্য তাকে তাহিরা উপাধি দেওয়া হয়েছে। আল ইসাবা গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মধ্যে ফুফু ভাতিজার দূর সম্পর্ক ছিল বলে উল্লেখিত হয়েছে। এ কারণে নবুয়ত লাভের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফিলের কাছে নিয়ে গিয়ে বলেন, আপনার ভাতিজার কথা শুনুন। সম্ভবত বংশগত সম্পর্কের ভিত্তিতেই তিনি এ কথা বলেছিলেন। পিতা খুয়াইলিদ তৎকালীন আরব সমাজে বিশিষ্ট তাওরাত ও ইনজিল বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নাওফিলকে খাদিজার বর নির্বাচন করেছিলেন, কিন্তু কেন যে তা বাস্তবে রূপ লাভ করেনি সে সম্পর্কে ঐতিহাসিকরা নীরব। শেষ পর্যন্ত আবু হালা ইবনে জারারা আত-তামিমির সাথে তার প্রথম বিয়ে হয়। আত-তামিমির সাথে হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রথম বিবাহ অনুষ্ঠিত হয়। জাহিলি যুগেই তার মৃত্যু হয়। আবু হালার মৃত্যুর পর আতিক বিন আবিদ আল মাখজুমির সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। আবু হালার মৃত্যুর পর আতিক বিন আবিদ আল মাখজুমির সাথে তার দ্বিতীয় বিবাহ অনুষ্ঠিত হয়। শাহরুল মাওয়াহিব আল ইফতিয়াব গ্রন্থে কাতাদার সূত্রে জানা যায়, তার প্রথম স্বামী আতিক, অতঃপর দ্বিতীয় স্বামী আবু হালা। ইবনে ইসহাকও এ মত সমর্থন করেছেন বলে ইউনুস ইবনে বুকাইর বর্ণনা করেছেন। আল ইসাবা গ্রন্থে প্রথমোক্ত মতটি ইবনে আব্দুল বার সহ অধিকাংশের মত বলে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। খাদিজার পিতা খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজার পিতা খুয়াইলিদ ইবনে আসাদ ছিলেন ফিজার যুদ্ধের নিজ গোত্রের কমান্ডার। তিনি ছিলেন বহু সন্তানের জনক। প্রথম সূত্র হিজাম। এই হিজামের পুত্র প্রখ্যাত সাহাবী হাকিম জাহেলি যুগে মক্কার দারুন নাদওয়া পরিচালনার ভার গ্রহণ করেছিলেন। দ্বিতীয় সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় সন্তান আওয়াম, প্রখ্যাত সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আওয়ামের স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আপন বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আওয়ামের স্ত্রী বা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা। সাফিয়া ছিলেন খাদিজার ছোট ভাইয়ের বউ। চতুর্থ সন্তান হলো হালা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী আবুল আস ইবনে রাবিয়ার মা। আবুল আস সুবহানাল্লাহ। আবুল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বড় জামাই। পঞ্চম সন্তান রুকাইয়া। 5 ভাই বোনের মধ্যে হিজাম, আওয়াম এবং রুকাইয়া ইসলামের আবির্ভাবের আগেই ইন্তিকাল করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হালা ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতার মৃত্যু কখন হয়েছিল সে সম্পর্কে মতভেদ আছে।
কেউ কেউ বলেছেন ফিজার যুদ্ধে তিনি মারা যান। ইমাম সুহাইলির মতে ফিজার যুদ্ধের আগেই তিনি মারা যান। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স হয়েছিল ৩৫ বছর। কারো কারো মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পর তিনি মারা যান। হায়াতুস সাহাবা গ্রন্থে এমনটাই উল্লেখিত হয়েছে। পিতা বা স্বামীর মৃত্যু বা যে কোনো কারণেই হোক, কুরাইশ বংশের অনেকের মতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন বড় ব্যবসায়ী। ইবনে সাদ তার ব্যবসা সম্পর্কে বলেছেন, খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী মহিলা। তার বাণিজ্য সম্ভার সিরিয়া যেত এবং তার একার পণ্য কুরাইশদের সকলের পণ্যের সমান হতো। ইবনে সাদের এ মন্তব্য দ্বারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসায়ের পরিধি উপলব্ধি করা যায়। অংশীদারি বা মজুরির বিনিময়ে যোগ্য লোক নিয়োগ করে তিনি দেশে বিদেশে মাল কেনাবেচা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 25 বছরের যুবক। তার মধ্যে চাচা আবু তালিবের সাথে বা একাকী কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছিলেন। সবার কাছে তিনি তখন আল আমিন। আর সুনামের কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কান পর্যন্ত পৌঁছে গেল। বিশেষত তার ছোট ভাইয়ের বউ সাফিয়ার কাছে আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বহু কথাই তিনি শুনে থাকবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কেনাবেচার জন্য সিরিয়ায় পণ্য পাঠাবার চিন্তা করলেন। যোগ্য লোকের সন্ধান করছেন তিনি। এ প্রসঙ্গে ওয়াকিদি থেকে জারকানির বর্ণনা এসেছে এভাবে, আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ভাতিজা, আমি একজন দরিদ্র মানুষ। সময়টা খুব সংকটজনক। মারাত্মক দুর্ভিক্ষের কবলে আমরা নিপতিত। আমাদের কোনো ব্যবসা বা অন্য কোনো উপকরণ নেই। তোমার গোত্রের একটি বাণিজ্য কাফেলা সিরিয়া যাচ্ছে। খাদিজা তার পণ্যের সাথে পাঠাবার জন্য কিছু লোকের খোঁজ করছে। তুমি যদি তার কাছে যেতে, হয়তো তোমাকেই সে নির্বাচন করত। তোমার চারিত্রিক নিষ্কলুষতা তার জানা আছে। যদিও তোমার সিরিয়া যাওয়া আমি পছন্দ করি না এবং ইহুদিদের পক্ষ থেকে তোমার জীবনের আশঙ্কা করি, তবুও এমনটি না করে উপায় নেই। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত সে নিজেই লোক পাঠাবে। আবু তালিব বললেন, হয়তো অন্য কাউকে সে নিয়োগ করে ফেলবে। চাচা ভাতিজার এ সংলাপের কথা খাদিজার কানে গেল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক পাঠালেন। কৈশোরে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচার সাথে সিরিয়া গিয়েছিলেন। তখন পাদ্রী বুহাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু তালিবকে সতর্ক করে দিয়েছিলেন। উপরোক্ত বর্ণনায় আবু তালিব সেদিকেই ইঙ্গিত করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোক মারফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রস্তাব পাঠালেন যে তিনি যদি ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়া যান, অন্যদের তুলনায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সম্মত হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পণ্য সামগ্রী নিয়ে তার বিশ্বস্ত দাস মাইসারাকে সঙ্গে করে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়ার পথে এক গির্জার পাশে একটি গাছের ছায়ায় বসে তিনি আরাম নিচ্ছিলেন। গির্জার পাদ্রী এগিয়ে গেলেন মায়সারার দিকে। জিজ্ঞেস করলেন, গাছের নিচে বিশ্রামরত লোকটি কে? মায়সারা বললেন, মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের এক অভিজাত বংশের ব্যক্তি। পাদ্রী বললেন, এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউই নয়। সুবহানাল্লাহ। ঐতিহাসিকরা এই পাদ্রীর নাম নাস্তুরা বলে উল্লেখ করেছেন।
তবে ইবনে হাজার আসকালানি এই পাদ্রীর নাম বুহাইরা বলেছেন। তিনি আরও বলেছেন, এই বাণিজ্য সম্ভার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরার বাজারে গিয়েছিলেন। তাবারি ইবনে শিহাব জুহরি থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পণ্য নিয়ে সিরিয়া নয় বরং ইয়ামানের এক হাবশী বাজারে গিয়েছিলেন। তবে সিরিয়া যাওয়ার বর্ণনাই সর্বাধিক প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন। অতঃপর মাইসরাকে সঙ্গে করে নিয়ে মক্কার পথে রওনা হলেন। পথে মাইসারার লক্ষ্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের উপর সওয়ার হয়ে চলেছেন, আর দুজন ফেরেশতা দুপুরের প্রচণ্ড রোদে তার ওপর ছায়া বিস্তার করে রেখেছেন। এভাবে মক্কায় ফিরে খাদিজার পণ্য সামগ্রী বিক্রি করলেন। ব্যবসায়ে এবার দ্বিগুণ ও দ্বিগুণের চেয়েও বেশি মুনাফা অর্জিত হয়েছে। বাড়ি ফিরে বিশ্বস্ত ভৃত্য মাইসেরা তার মনিব খাদিজার নিকট পাদ্রীর মন্তব্য এবং সফরের অলৌকিক ঘটনাবলী সবিস্তারে বর্ণনা করেন। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিমোহিত হয়ে যান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন বিচক্ষণ ও বুদ্ধিমতী ভদ্র মহিলা। তার ধন সম্পদ, ভদ্রতা ও অলৌকিকতায় মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল। অনেক অভিজাত কুরাইশ যুবকই তাকে সহধর্মিণী হিসেবে লাভ করার প্রত্যাশী ছিল। তিনি তাদের সকলকে প্রত্যাখ্যান করেন। মাইসারার মুখে সব কিছু শুনে খাদিজা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিয়ের পয়গাম পাঠান। বিয়ের প্রস্তাব কিভাবে এবং কেমন করে হয়েছিল সে সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে। তবে খাদিজাই সে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাবটি পেশ করেন। সে ব্যাপারে সব বর্ণনা একমত। একটি বর্ণনায় এসেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন এবং তার পিতার নিকট প্রস্তাবটি উত্থাপন করার জন্য অনুরোধ করেন, কিন্তু তিনি অস্বীকৃতি জানান এই বলে যে দরিদ্রের কারণে হয়তো খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবেন। অবশেষে খাদিজা নিজেই বিষয়টি তার কাছে উত্থাপন করেন এবং সম্মতি আদায় করেন। কোনো বর্ণনায় এসেছে, ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্ত্রী এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা দুইজন বান্ধবী ছিলেন। নাফিসা বিনতে মানিয়া এ ব্যাপারে পুরো উদ্যোগ গ্রহণ করেন। তিনি সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এভাবে প্রস্তাব পেশ করেন, আপনাকে যদি ধন সম্পদ, সৌন্দর্য ও জীবিকার নিশ্চয়তার দিকে আহ্বান জানানো হয়, আপনি কি গ্রহণ করবেন? এ কথাটি ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। সুবহানাল্লাহ। কথা পাকাপাকি হয়ে গেল। নির্ধারিত তারিখে আবু তালিব, হামজা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খানদানের আরও কিছু বিশেষ ব্যক্তিবর্গ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত হলেন। খাদিজাও তার খানদানের বিশিষ্ট ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়েছিলেন। সকলের উপস্থিতিতে আবু তালিব বিয়ের খুতবা পাঠ করলেন। সাহিত্যিক উৎকর্ষের দিক দিয়ে এ খুতবা জাহেলি যুগের আরবি গদ্য সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে আছে। 500 স্বর্ণমুদ্রা মোহর ধার্য করা হয়। খাদিজা নিজেই উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেছিলেন। তিনি 2 উকিয়া সোনা ও রূপো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠান এবং তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার বন্দোবস্ত করতে বলেন। এভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন উম্মুল মুমিনিন। এটা নবুয়ত প্রকাশের 15 বছর পূর্বের ঘটনা।
সে সময় তাদের উভয়ের বয়স সম্পর্কে সিরাত বিশেষজ্ঞগণের মধ্যে মতপার্থক্য থাকলেও সর্বাধিক সঠিক মতানুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 25 এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল 35 থেকে 40। বিয়ের 15 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম এ বিষয়ে অবহিত করেন যে পূর্ব থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবী হওয়া সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী ছিলেন। সহিহ বুখারী গ্রন্থে এরকম হাদিস বর্ণিত হয়েছে। ওয়াহির সূচনা অধ্যায়ে একটি হাদিসে বিষয়টির বিস্তারিত আলোচনা এসেছে এভাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি প্রথম ওয়াহির সূচনা হয় সত্য ঘুমের মাধ্যমে। স্বপ্নে যা কিছু দেখতেন তা সকালবেলায় সূর্যের আলোর ন্যায় প্রকাশ পেত, প্রতিফলিত হতো। অতঃপর নির্জনে থাকতেন, ভালোবাসতেন। খানাপিনা সঙ্গে নিয়ে হেরা গুহায় চলে যেতেন। সেখানে একাধারে কয়েকদিন ইবাদতে মশগুল থাকতেন। খাবার শেষ হয়ে গেলে আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে ফিরে আসতেন। খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন। এ অবস্থায় একদিন তার কাছে সত্যের আগমন হলো। সত্যের বার্তাবাহক ফেরেশতা জিবরাইল আমিন এসে তাকে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, আমি তো পড়ালেখার লোক নই। ফেরেশতা তাকে এমন জোরে চেপে ধরলেন যে তিনি কষ্ট অনুভব করলেন। ছেড়ে দিয়ে আবার বললেন, আপনি পড়ুন। তিনি আবার বললেন, আমি পড়ালেখার লোক নই, আমি পড়তে জানি না। ফেরেশতা দ্বিতীয় ও তৃতীয়বার তার সাথে প্রথমবারের মতো আচরণ করলেন। অবশেষে বললেন, পড়ুন। আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। খাদিজাকে ডেকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। তিনি ঢেকে দিলেন। তার ভয় দূর হয়ে গেল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, তা কখনো হতে পারে না। আল্লাহর কসম, তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ় রক্ষাকারী, গরিব দুঃখীর সাহায্যকারী, অতিথিপরায়ণ ও মানুষের বিপদে আপদে সাহায্যকারী। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফিলের নিকট নিয়ে যান। সেই জাহিলি যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং হিব্রু ভাষায় ইনজিল কিতাব এর রচয়িতা ছিলেন তিনি বৃদ্ধ ও দৃষ্টিহীন ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, শুনুন তো, আপনার ভাতিজা কি বলে? তিনি জিজ্ঞেস করলেন, ভাতিজা, তোমার বিষয়টি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা বর্ণনা করলেন। শুনে ওয়ারাকা বললেন, এ তো সেই নামুস যাকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের নিকট প্রেরণ করেছিলেন। আফসোস, সেদিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম, সেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা আমাকে দেশ থেকে বের করে দেবে কেন? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো। যখনই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে, সারা দুনিয়া তাকে প্রত্যাখ্যান করার প্রচেষ্টা চালিয়েছে, তার বিরোধী হয়ে গেছে। যদি সেই সময় পর্যন্ত আমি বেঁচে থাকতাম, তোমাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করতাম। এ ঘটনার অল্প কিছুদিনের মধ্যে ওয়ারাকার মৃত্যু হয়। বুখারী প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে এভাবে। ইসলাম গ্রহণের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সকল ধন সম্পদ দিন ইসলাম প্রতিষ্ঠার কাজে, দিন ইসলামের তাবলীগের কাজে ওয়াকফ করেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। সংসারের সকল আয় বন্ধ হয়ে যায়। সেই সাথে বাড়তে থাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দুশ্চিন্তা। তিনি ধৈর্য ও সহনশীলতার সাথে সব প্রতিকূল অবস্থার মোকাবিলা করেন। আল ইস্তিয়াব গ্রন্থে বর্ণিত হয়েছে, মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যথা অনুভব করতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এলে তা দূর হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন, সাহস দিতেন, উৎসাহ যোগাতেন। তার সব কথাই তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন। মুশরিকদের সকল অমার্জিত আচরণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন। নবুয়তের ৭ম বৎসর মুহররম মাসে কুরাইশরা মুসলিমদের বয়কট করে। তারা শিয়াবে আবু তালিবে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে অভ্যন্তরীণ হন। প্রায় ৩টি বছর বানু হাশিম দারুণ দুর্ভিক্ষের মাঝে অতিবাহিত করে। গাছের পাতা ছাড়া জীবন ধারণের আর কোনো ব্যবস্থাই তখন ছিল না। স্বামীর সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে সেই কষ্ট সহ্য করেন। এমন দুর্দিনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের প্রস্তাব খাটিয়ে বিভিন্ন উপায়ে কিছু খাবারের ব্যবস্থা মাঝে মাঝে করতেন। আর তিনি ভাতিজা হাকিম ইবনে হিজাম, আবুল বখতারি, জুমরা ইবনুল আসওয়াদ, আরবের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারা সকলে ছিলেন কুরাইশ নেতৃবর্গের অন্যতম। অমুসলিম হওয়া সত্ত্বে তারা বিভিন্নভাবে মুসলিমদের কাছে খাদ্যশস্য পাঠানোর ব্যবস্থায় বিশেষভাবে ভূমিকা পালন করেছেন। একদিন হাকিম ইবনে হিজাম তার চাকরের মাধ্যমে ফুফু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গম পাঠাচ্ছিলেন। পথে আবু জাহল বাধা দেয়। হঠাৎ আবুল বখতারি সেখানে উপস্থিত হয়। তিনি আবু জাহলকে বললেন, এক ব্যক্তি তার ফুফুকে সামান্য খাদ্য পাঠাচ্ছে, তুমি তাকে কেন বাধা দিচ্ছ? হে আবু জাহল, নামাজ ফরজ হওয়ার হুকুম নাজিল হয়নি তখনও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই প্রথম থেকেই নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। ইবনে ইসহাক উল্লেখ করেছেন, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন তারা দুইজন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা সালাহ আদায় করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নতুন দিনের দাওয়াত দিলেন এবং আলীর কাছে পেশ করলেন, এ কথা কাউকে বলবে না, বলতে নিষেধ করলেন। এ বর্ণনা দ্বারা বোঝা যায় উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায়ের মহা গৌরব অর্জন করেছেন। সুবহানাল্লাহ। আসিফ আল কিন্দি নামক এক ব্যক্তি কিছু কেনাকাটার জন্য মক্কায় এসেছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে অবস্থান করেছিলেন। তিনি একদিকে সকালে লক্ষ্য করলেন এক যুবক কাবার কাছে এসে আসমানের দিকে তাকালো, তারপর কিবলামুখী হয়ে দাঁড়ালো। একজন কিশোর এসে তার পাশে দাঁড়িয়ে গেল। তারপর এক মহিলা এলো, সেও তাদের দুজনের পেছনে দাঁড়ালো। তারা নামাজ শেষ করে চলে গেল। দৃশ্যটি আফিফ কিন্দি দেখলেন। আব্বাসকে বললেন, বড় রকমের একটা
কিছু ঘটতে যাচ্ছে। আব্বাস বললেন, হ্যাঁ। তিনি আরও বললেন, এ নওজোয়ান আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যেন হৃদয়টা ভরে গেল। কিশোরটি আমার আরেক ভাতিজা, ছোট কিশোরটি আমার আরেক ভাতিজা আলী, এবং মহিলাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আমার জানা মতে দুনিয়ায় তারা তিনজনই মাত্র এই নতুন ধর্মের অনুসারী। আল্লাহু আকবার। ইবনুল আসির বলেন, এ ব্যাপারে মুসলিম উম্মাহর ইজমা হয়েছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সর্বপ্রথম ঈমান আনেন। ইসলাম গ্রহণের সময় তার বয়স হয়েছিল 50 বছর। তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের লোকদের ওপর পড়ে। ইসলামের আবির্ভাবের সময় পিতৃকুল বানু আসাদ ইবনু আব্দুল উজ্জার 15 জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন। তাদের 10 জনই ইসলাম গ্রহণ করেন। অন্য 5 জন কাফের অবস্থায় বদর যুদ্ধে নিহত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে 25 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পর নবুয়তের 10ম বছরের 10ই রমাদান 65 বছর বয়সে হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ইন্তিকাল করেন। জানাজা নামাজের বিধান তখনও প্রচলিত হয়নি, সুতরাং বিনা জানাজায় তাকে মক্কায় কবরস্থান জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ কবরে নামান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওয়াফাতের অল্প কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালিব ইন্তিকাল করেন। অবশ্য আল ইস্তিয়াবের একটি বর্ণনায় বলা হয়েছে, আবু তালিবের মৃত্যুর 3 দিন পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন। আর রাহিকুল মাকতুম গ্রন্থে এমনটি বলা হয়েছে। বিপদে আপদে এ চাচাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে সাহায্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আত্মীয়দের অফাতের কারণে বিশিষ্ট 2 নিকট আত্মীয়ের অফাতের কারণে মুসলিম উম্মাহর নিকট এ বছরটি আমুল হুজুন বা শোকের বছর নামে অতিবাহিত হয়ে চলেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বহু সন্তানের জননী। প্রথম স্বামী আবু হালার ওরসে হালা ও হিন্দ নামে 2 ছেলে জন্মগ্রহণ করেন। তারা উভয়ে ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছেন। হিন্দ বদর মতান্তরে উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রাঞ্জলভাষী বাগ্মী। উটের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে তিনি শাহাদাত বরণ করেন। দ্বিতীয় স্বামী আতিকের ওরসে হিন্দ নামে এক মেয়ে জন্মগ্রহণ করেন। তিনি ইসলাম গ্রহণ করেন, সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। শাহরুল মাওয়াইক আল ইস্তিআব হাশিয়া সিরাতু ইবনে হিশাম অনেক গ্রন্থে এমনটি বর্ণিত হয়েছে। অবশ্য অন্য একটি বর্ণনা মতে প্রথম পক্ষে তার 3টি সন্তান জন্মলাভ করেন বলে জানা যায়। 2টি ছেলে এবং 1টি মেয়ে। হারিসকে এক কাফির কাবার রুকুনে ইয়ামিনের নিকট শহীদ করে ফেলে। এক কন্যা জয়নাব আর দ্বিতীয় পক্ষের কন্যাটির কুনিয়াত ছিল উম্মু মুহাম্মদ। দারিয়া-ই মারিফ আল ইসলামিয়া গ্রন্থে এমনটি বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র ওরসে জন্মগ্রহণ করেন তার 6 সন্তান।
প্রথম সন্তান কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে ইন্তিকাল করেন মক্কায়। তার নাম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুনিয়াত এখনো অবধি আবুল কাসিম আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। মৃত্যুর পূর্বে তিনি হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখছিলেন। দ্বিতীয় সন্তান জয়নাব, তৃতীয় সন্তান আব্দুল্লাহ। তিনি নবুয়তের প্রাপ্তির পর জন্মলাভ করেছিলেন, তাই তাইয়েব ও তাহির লকব তাকে প্রদান করা হয়েছে। অল্প বয়সে তিনিও ইন্তেকাল করেন। চতুর্থ সন্তান রুকাইয়া, পঞ্চম সন্তান উম্মে কুলসুম, ষষ্ঠ সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উল্লেখ্য যে ইব্রাহিম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্য স্ত্রীর গর্ভজাত সন্তান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তানদের খুব আদর যত্ন করতেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানদের অত্যন্ত আদর যত্ন করতেন। আর্থিক সচ্ছলতাও ছিল খুব বেশি। উকবার দাসী সাল্লামাকে মজুরির বিনিময়ে সন্তানদের দেখাশোনার জন্য নিয়োজিত করেছিলেন। উকবার দাসী সালামাকে মজুরির বিনিময়ে সন্তানদের দেখাশোনার জন্য নিয়োজিত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র স্ত্রীগণদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্থান সর্বোচ্চ। তিনি তার প্রথম স্ত্রী। 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহ অনুষ্ঠিত হয়। তার জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তানই তার গর্ভে জন্মগ্রহণ করেন। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ফজিলত ও মর্যাদা সম্পর্কে শেষ করা যাবে না বর্ণনা করে। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি যে আরবের সেই ঘোর অন্ধকার দিনে কিভাবে এক মহিলা নিঃসংকোচনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তে বিশ্বাস স্থাপন করতেন এবং তার মনে বিন্দুমাত্র সন্দেহ ও সংশয়ের উদ্রেক হয়নি। সেই ওহী নাজিলের প্রথম দিনটি ওয়ারাকার নিকট গমন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়া সম্পর্কে তার দৃঢ়প্রত্যয়ী ঘোষণা সব কিছুই গভীরভাবে ভেবে দেখার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের পূর্ব থেকে খাদিজা বিনতে খুয়াইলিদ যেন দৃঢ়প্রত্যয়ী ছিলেন তিনি নবী হবেন। তাই জিবরাইল এর আগমনের পর ক্ষণিকের জন্য তার মনে কোনো রকম ইতস্তত ভাব দেখা দেয়নি। এতে তার গভীর দূরদৃষ্টি ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ অত্যন্ত ক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। নবুয়ত লাভের পূর্বে ও পরে সর্বদাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছেন, তার পদারিকতা বিশ্বাস করেছেন। 25 বছরের দাম্পত্য জীবনে মুহূর্তের জন্য তার মনে কোনো প্রকার সন্দেহের উদ্যোগ বাধা বাঁধতে পারেনি। সেই জাহেলি যুগেও তিনি ছিলেন পুত পবিত্র, কখনো মূর্তি পূজা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বললেন, আমি কখনো লাত উজ্জার ইবাদত করব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, লাত উজ্জার কথা ছেড়ে দিন, তাদের প্রসঙ্গই উত্থাপন করবেন না। নবুয়তে মুহাম্মাদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথম বিশ্বাস স্থাপনকারী এবং তার সাথে প্রথম সালাত আদায়কারী শুধু তিনিই নন, সেই ঘোর দুর্দিনে ইসলামের জন্য তিনি যে শক্তি জুগিয়েছে চিরদিন তা অম্লান হয়ে থাকবে। ইসলামের সেই সূচনা লগ্নে প্রকৃতপক্ষে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শদাত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পর সমস্ত সম্পদ তিনি স্বামীর হাতে তুলে দেন। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় দাস, তাকেও তিনি স্বামীর হাতে তুলে দেন হাদিয়া হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বেশি ভালোবাসতেন, খুব বেশি ভালোবাসতেন, তাই তাকে খুশি করার জন্য তাকে আজাদ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মক্কার একজন ধনবতী মহিলা হওয়া সত্ত্বেও তিনি নিজ হাতে স্বামীর সেবা করতেন। একবার তিনি বরতনে করে
বর্তনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু খাবার নিয়ে আসতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি তাকে আল্লাহ তাআলা ও আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ, কি সৌভাগ্যবতী উম্মুল মুমিনিন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ও রূহুল কুদুস, রূহুল আমিন, জিবরাইল আমিন সালাম জানিয়েছে, আমরাও তাকে সালাম জানাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্মৃতি ও তার মৃত্যুর পর তাকে ভোলেননি। তার মৃত্যুর পর বাড়িতে যখনই কোনো পশু জবাহ করা হতো, তিনি তালাশ করে তার বান্ধবীদের ঘরে ঘরে সেই গোশত পাঠিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদিও আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিনি, তবুও তার প্রতি আমার ঈর্ষা হতো। অন্য কারো বেলায় তিনি এমনটি করতেন না, বলতেন না, কারণ তার প্রতি আমার ঈর্ষা হওয়ার কারণ এটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার কথা, তার কাজ স্মরণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাকে তুলে ধরতেন, উপস্থাপন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগিয়ে তুলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আমার অন্তরে তার জন্য ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওফতের পর বোন হালা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করতে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠস্বর শুনে উঠলেন, বললেন, হালা এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানসপটে তখন খাদিজার স্মৃতি ভেসে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেললেন, আপনি একজন বৃদ্ধার কথা মনে করেছেন যিনি কিনা মারা গিয়েছে? আল্লাহ তার চেয়ে অনেক উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো না, এমনটি বলবে না। মানুষ যখন আমাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে চেয়েছে, তখন সে আমাকে সত্য মেনে নিতে দিয়েছে। সবাই তখন কাফির ছিল, তখন সে মুসলিম ছিল। কেউ যখন আমার সাহায্যে এগিয়ে আসেনি, তখন একমাত্র উম্মুল মুমিনিন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত ধন সম্পদ, সম্মান, ইজ্জত, ভালোবাসা, মমতা, মহত্ব দিয়ে সাহায্য করেছে, এগিয়ে এসেছে। তার গর্ভে আমার সকল সন্তান জন্মগ্রহণ করেছে। আমরা মনে করি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মূল্যায়ন এর চেয়ে বেশি, আরও বেশি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিমে এসেছে, ধরাপৃষ্ঠের সর্বোত্তম নারীর মারফত বিনতু ইমরান ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতু খুয়াইলিদ। জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাকে মণিমুক্তার তৈরি একটি বেহেশতি মহলের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইনি হচ্ছেন ইসলামের প্রথম সৈনিক, প্রথম যোদ্ধা, বীর।